নাচ দেখাও, নাচ নাচ হাতে হাতে দেখাও, দেখাও হাতে হাতে। চোখটা আজকে সকাল থেকে ভীষণ চুল করছে। যাই হোক, চলো রেডি হই, তারপর সামনে আসছি তোমাদের। চলো এখন যাই। বৌদি চলে এসছে, ও দাঁড়িয়ে আছে, আর আমি হেঁটে হেঁটে তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি সামনে জমিতে ধান কাটা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই জমিটা এখনো কাটা হয়নি, এটা ধানগুলো পেকে গেছে, আর এই জমিটাতে ধান কাটা হচ্ছে। আর কদিন পরেই মাঠটা পুরো খালি হয়ে যাবে, তখন এই মাঠের মধ্যেই রোদে সমস্ত জিনিসপত্র দেওয়া হবে, মানে শুকানোর জন্য। তারপর পাশাপাশি সবাই ইউজ করবে আর কি। মাঠটা খালি হয়ে যাবে, আর এই জমিটা তো পুরো ভরা, সামনের জমিগুলো সমস্ত কাটাকাটি হয়ে যাবে। এই রোদে রোদে কোথায় যাবে তুমি? ঘুরতে চলে এসছো? আচ্ছা, আবার তুমি হেঁটে হেঁটে কোথাও যাবে নাকি? কোথায় যাবে? বাজারে যাবে? কি খেলে তুমি? এখানে মুড়ি খেলে? আমাদের এখানে? ও, এই হলো আমার দিদুন। মা দিদুনকে রোদে বসিয়েছে, আর আমি মাথায় তেল মাখিয়ে দিচ্ছিলাম। আর আগে যাকে তোমরা দেখলে, উনি হলো আমার সেজমার পিসি। আমাদের বাড়ি এসেছেন, সকালবেলায় টিফিনও করলেন এখানে। আর তেল মাখানোর পরে আমি মাথায় চিরুনি দিয়ে দিচ্ছিলাম। আমার দিদুনের চুল কিন্তু অনেক বড় ছিল, আমি কেটে দিয়েছি, কারণ বয়স হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যায়। তারপর দিদুনের চুলটা আঁচড়ে আমি গার্ডার দিয়ে বেঁধে দিলাম। আর জানো তো, আমার দিদুনের বয়স কিন্তু প্রায় 95 বছর, এখনো কিন্তু ইশারায় কথা বলতে পারে। কি আছে না, পরে হবে, এখন বসো রোদে। এরপর দিদুনের মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছিলাম। আর ময়শ্চারাইজার লাগালে না আমার দিদুন গালটা পুরো ফুলিয়ে দেয়, আমার খুব ভালো লাগে দিদুনের মুখে ময়শ্চারাইজার লাগাতে। তারপর আমি কিন্তু কপালে একটা টিপও পরিয়ে দিয়েছিলাম। নাচ দেখাও, নাচ নাচ হাতে হাতে দেখাও, দেখাও হাতে হাতে। আর আমার মা এখানে দিদুনের হাতে প্রসাদ দিল, দিদুন প্রসাদ খাচ্ছে, আমার মুখেও মা একটু প্রসাদ দিয়ে দিল, আমিও প্রসাদ খেলাম। আমার দিদুনের কিন্তু একটাও দাঁত নেই, দিদুন কিন্তু মাড়ির সাহায্যেই খায়। এরপর আমি ঘরে চলে এলাম, আর ড্রয়ারটা দেখো কিরকম অগোছালো হয়ে রয়েছে। এই ড্রয়ারটা কিন্তু আমি অর্গানাইজ করেছি, সেটার একটা ছোট্ট ক্লিপস কিন্তু আমি শর্টসে শেয়ার করেছি। চলো এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের আমি ড্রয়ারটা কিভাবে গোছালাম, আর কি কি রয়েছে ড্রয়ারের মধ্যে, সেগুলো আমি তোমাদের এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি। এইটুকু ড্রয়ারের মধ্যে আমি কি কি রাখি চলো তোমাদের দেখিয়ে দিই, আর প্লাস বলেও দেবো। তারপর এটা গুছিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গোছালাম। আর প্রথমে দেখাই, এটা হচ্ছে একটা, এই যে আরবান ম্যাকের একটা আইশ্যাডো প্যালেট। এটা না খুব কম ইউজ করি, সেভাবে ইউজ করি না, সেই জন্য প্রায় নতুনই আছে, ভালোই আছে, এখনো ইউজ করা হয়নি সেভাবে। এই যে ওটার উপরে যেটা রাখি সেটা হচ্ছে গিয়ে আমার এই পার্সটা। আচ্ছা, এই একটা হেয়ার কম, যেটা আমি ব্যারাকপুর স্টেশনে কিনেছিলাম এটা। আর এটা একটা রুমাল আছে আমার, এটা আমি ধুয়ে দেবো আজকে, তাই জন্য এটা বাইরেই রাখলাম। আচ্ছা, এটার মধ্যে কি আছে দেখি না। ও আচ্ছা, এর মধ্যে কিছু বিল আছে। এর মধ্যে সেরকম কিছুই নেই। শান্তিনিকেতন থেকে এই যে এই দুটো শান্তিনিকেতন থেকে আমার বোন এনে দিয়েছিল, যার মধ্যে এটা একটা, এটার আরেকটা ছিঁড়ে গেছে। আচ্ছা, নাইভের এই স্ট্রোব ক্রিমটা এর মধ্যে আমি রাখলাম।
আচ্ছা, এই একটা লিপস্টিক যেটা আমার খুব ফেভারিট একটা কালার, মানে এটা আমি ভীষণ পরিমাণে ইউজ করি আর আমার খুব ভালো লাগে কালারটা ইউজ করতে। মিষ্টি একটা কালার, এ দেখো অনেকটা ইউজ করা হয়ে গেছে। আর এর কিন্তু এই দিকটায় লিকুইড বেসও রয়েছে, এই যে। এটাও আমি এর মধ্যেই রেখে দিলাম। আর সাথে একটা এই যে লিপ আইলাইনার, এটাও রেখে দিলাম। আর এই যে বেবি লিপসের এই লিপ জেলটা, এটাও এখানে রেখে দিলাম। আর এই যে দুটো ঘড়ি, এই দুটো ঘড়ির মধ্যে এটা আমার বোনের আর এইটা আমার, এটা ফার্স্ট ট্র্যাকের। অনেকদিন আগে নিয়েছিলাম, আজকে প্রায় এটা হয়ে গেল, হ্যাঁ 5 বছরের কাছাকাছি হয়ে গেল। বোরোলিনের এরকম একটা কৌটো, এটা আলট্রা স্মুথ আছে, এটাকে আমি ওপরে রাখবো। আচ্ছা, এটা এখানে থেকে গেছে, এটা সরিয়ে রাখবো, এটা এখানে রাখার জিনিস নয়। আচ্ছা, এখানে আরেকটা লিপস্টিক রয়েছে, এটা একটা রেড কালার। আর এই ইয়াররিংগুলো আমি নিয়েছিলাম শ্রীহরি থেকে, এই যে যেটা শিয়ালদা স্টেশনে রয়েছে, ওইখান থেকে আমি নিয়েছিলাম। 200 টাকা নিয়েছিল এই ইয়াররিংটা আমার। একটা ক্ল্যাচার, এই ক্ল্যাচারটা আমি এর মধ্যেই রেখে দেবো। এই একটা লিপ বাম, এটা হচ্ছে সুগারের, এটাও প্রায় অনেকটা শেষ হয়ে গেছে, এই একটুখানি আছে। আচ্ছা, এটার মধ্যে কি রয়েছে? আচ্ছা, এটার মধ্যে কি আছে সেটা তোমাদের না দেখালেও চলবে। ইয়াররিংটা তোমরা আমাকে মাঝে মাঝে পরতে দেখেছো, এটা আমি কলকাতা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। আর এটা আমি যখন কালার করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ সুন্দর দেখতে কিন্তু। এই দুটো না 100 টাকা নিয়েছিল, 50 টাকা পিস নিয়েছিল। জানি ঠকিয়েছে, কিন্তু আমার পছন্দ হয়েছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম। একটা পেন আছে, এখানে দুটো এই যে এই ধরনের ক্লিপস আছে, এগুলো আমার বোনের। আচ্ছা, একটা জোয়ানের কৌটো ছিল, একটা জোয়ানের কৌটো ছিল, এই যে এটা আমি এখানেই রেখে দেবো। গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে গিয়ে ড্রয়ার। আগে কেমন ছিল আর এখন কেমন হলো দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো ভাবলাম, কিন্তু আমার বৌদি ফোন করে বলছে সে একটু সোনা দোকানে যাবে, একটা চোকার নেবে। আগের দিন সে পছন্দ করে তুলে দিয়ে এসেছিল, কিন্তু সেটা থাকবে কিনা জানি না, অন্য কিছু নেবে হয়তো। আমাকে বললো যাওয়ার জন্য, চলো আমি রেডি হয়ে যাব। চোখটা আজকে সকাল থেকে ভীষণ চুল করছে। যাই হোক, চলো রেডি হই, তারপর সামনে আসছি তোমাদের। মা আসি, মিতার সঙ্গে যাবো সোনা দোকানে। চলো এখন যাই, বৌদি চলে এসছে, ও দাঁড়িয়ে আছে, আর আমি হেঁটে হেঁটে তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। বৌদি দূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখন যাই তাড়াতাড়ি হেঁটে হেঁটে। প্রায় অনেক দিন পর আমি বোনকে পেছনে বসিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কিনলাম না কিনলাম। সত্যি কথা বলতে দোকানে এত ভিড় থাকে যে ভিডিও করাও হয় না, আর এই ভিড়ের মধ্যে না আমার ভিডিও করতে একদম ভালো লাগে না। চলো এখন বাড়ি যাই, বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব, আমি কি নিয়েছি, বৌদি কি নিয়েছে। একদম বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। A few moments later. তোমরা তো দেখলে যে আমি সাইকেল চালিয়ে বোনকে সাথে নিয়ে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে এখন আমি ভিডিওটা এন্ড করব। তার আগে তোমাদের আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি কি নিচ্ছি সেটা তোমাদের পরের কোনো ভিডিওতে শেয়ার করে দেবো, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, জিনিসটা আমার এই মুহূর্তে হাতে নেই, মা রেখে দিয়েছে, তাই এই সাইডে আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি আমি কি নিয়েছি। আর আমার বৌদি কি নিয়েছে সেটাও আমি তোমাদের এই সাইডে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। আর যদি গয়না দুটো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
বাই।